হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের স্পোকেন ইংলিশ কোর্সের Day-16 এ। আমরা আজকের ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখতে যাচ্ছি। সেটা হচ্ছে আমরা যখন কোনো কাজ করতে বা কোনো কিছু করতে আমরা যখন বাধ্য হই, when we are obligated to do something, তখন আমাদেরকে কি করতে হবে, কিভাবে ইংরেজিতে কথা বলতে হবে। স্বরবিন্দু, শিক্ষা হোক মজায় মজায়। এই যে বাধ্যবাধকতা, ইংরেজিতে এটাকে আমরা বলি অব্লিগেশন। এখন ধরুন এই যে আমি আপনাদের জন্য স্পোকেন ইংলিশের ভিডিও তৈরি করতেছি। সো যদি আমি এক সপ্তাহ যদি ভিডিও না দেই, আপনারা শুরু করে দেন কি যে ভাই ভিডিও কই। তার মানে কি আমি স্পোকেন ইংলিশের ভিডিও করার জন্য কিন্তু এক ধরনের অব্লিগেটেড, মানে আমি অনেকটা বাধ্য, তাই না? আচ্ছা, তাহলে আমি যদি বলি যে আমি স্পোকেন ইংলিশের ভিডিও তৈরি করি, সেটা হচ্ছে কি আমি অ্যাজ ইউজুয়াল তৈরি করি। কিন্তু আমি যদি বলি যে আমাকে স্পোকেন ইংলিশ কোর্সের ভিডিও তৈরি করতে হয়, তার মানে কি আমি এই কাজটা করতে বাধ্য থাকি। আমি যদি না করি তাহলে কিন্তু আমাকে অনেক কথা শুনতে হয়, অথবা আপনারা অনেক কিছু বলেন, অথবা আমার কোর্সটা ডিলে হয়ে যায়। সো যদি এই ধরনের কিছুকে আমরা বুঝাই যে আমরা করতে বাধ্য হই, করতে হয় করার কথা। কি বললাম আমি? করতে হয় করার কথা। এই ক্ষেত্রে আমরা বর্তমানে অব্লিগেশনকে বুঝাই। যেমন আমি যে ঘটনাটা আপনাদেরকে বললাম, আমাকে স্পোকেন ইংলিশ কোর্সের ভিডিও তৈরি করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাকে যেভাবে বলতে হবে আই এম টু, কি লাগাবো আমরা? M2:R2, যেহেতু আই সেজন্য আমরা M2 দিয়ে বলবো। একেবারে সহজ, ইংরেজিকে কঠিনভাবে দেখিয়েন না, কঠিনভাবে চিন্তা করিয়েন না, সহজভাবে চিন্তা করেন। আই এম টু মেক দ্য ভিডিওস, আমাকে ভিডিও তৈরি করতে হয়। কিসের? না, স্পোকেন ইংলিশ কোর্সের। তাহলে আই এম টু মেক দ্য ভিডিওস অফ স্পোকেন ইংলিশ কোর্স। তাহলে আমি যদি বলি আমাকে খেতে হয়, কি হবে বলেন তো? আই এম টু ইট। আমাকে যেতে হয়, আই এম টু গো। আমাকে বউয়ের হাতে মার খেতে হয়, এটা কি হবে? আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমাকে বউয়ের হাতে মার খেতে হয়, এটা ইংরেজি কি হবে? তাহলে এখন আমি যদি বলি যে তোমাকে দিয়ে বা আমাদেরকে অথবা তাকে, তাহলে এবার আমাদেরকে সাবজেক্ট চেঞ্জ করে করে কিন্তু বলতে হবে। তাহলে আমি যদি বলি যে তাকে সেখানে যেতে হয়, তাহলে হি ইজ টু গো দেয়ার। তাকে নাচতে হয়, হি ইজ টু ডান্স। তাকে গাইতে হয়, হি ইজ টু সিং। দেখুন, খুবই সহজ। আপনারা যে কাজটা করবেন, আপনারা এইভাবে নতুন নতুন বাক্য তৈরি করবেন যে যখন আমাদেরকে কি করতে হয়, করার কথা। এই তো আমি করতে হয় দিয়ে বলছি। এবার আসেন যদি আমি বলতাম যে করার কথা, আমার সেখানে যাওয়ার কথা, আমাকে যেতে হয় সেখানে, আমাকে সেখানে যেতে হয়, অথবা আমার সেখানে যাওয়ার কথা, তাহলে কিন্তু সেম ইংলিশ। আই এম টু গো দেয়ার, আমার সেখানে যাওয়ার কথা, এটাও ঠিক। আমাকে সেখানে যেতে হয়, এটাও ঠিক। তাহলে আমি যদি বলি যে কি আমার স্পোকেন ইংলিশ ভিডিও বানানোর কথা, তাহলে আই এম টু মেক দ্য ভিডিওস অফ স্পোকেন ইংলিশ কোর্স। আমার গান গাওয়ার কথা, আই এম টু সিং আ সং। তাহলে আমার মনে হচ্ছে এটা খুবই সহজ, আপনারা বুঝতে পারছেন। আপনারা যেটা করতে হবে সেটা হচ্ছে যে শুধু এই ভিডিওগুলো দেখলেই হবে না, আপনাদেরকে এগুলো রীতিমতো কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমাদের গ্রুপ রয়েছে স্পোকেন ইংলিশের জন্য, সেই গ্রুপে আপনারা জয়েন হন এবং সেখানে কিন্তু আপনারা প্র্যাকটিস করেন, অথবা এই ভিডিওর নিচে আপনারা প্র্যাকটিস করে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করবেন। এবং বিশেষ করে ওইটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আমাকে বউয়ের পেদানি খেতে হয়, সেটা ইংরেজি কি হবে। এই তো আমরা শিখলাম যে যদি করতে হয় করার কথা, তাহলে আমাদেরকে কিভাবে M2:2 এবং R2 দিয়ে বাক্য তৈরি করতে হবে। এবার আসেন আমরা এগুলোকে একটু অতীতে পিছনের দিকে টেনে নিয়ে যাই, তাহলে কিভাবে বলতে হবে চলুন শিখে ফেলে। এখন যদি আমি বলি যে করতে হয়, তাহলে সেটাকে অতীত করলে হবে করতে হয়েছিল, আর করার কথাকে অতীত করলে হবে করার কথা ছিল। আসেন প্রথমে এটা দিয়ে শুরু করি। করার কথা ছিল মানে কি? আমাদেরকে বসাইতে হবে তখন ওয়াজ টু বা ওয়ার টু। আমার ওই যে ওনার সাথে দেখা করার কথা ছিল, তাহলে কি বলতে হবে? আই ওয়াজ টু মিট উইথ উনা, মানে ওই যে ম্যাডামের সাথে আর কি। তাহলে আমার দেখা করার কথা ছিল মানে আই ওয়াজ টু মিট। আমার গান গাওয়ার কথা ছিল, আই ওয়াজ টু সিং। আমার সেখানে যাওয়ার কথা ছিল, আই ওয়াজ টু গো দেয়ার।
আমার এভাবে নতুন নতুন বাক্য আপনারা তৈরি করতে হবে বিভিন্ন ভার্বগুলোকে বসিয়ে বসিয়ে। যদি এখন আমরা যদি অন্য সাবজেক্টকে নিয়ে আসি, ধরেন যদি বললি যে তোমার, তাহলে আমাদেরকে বলতে হবে ইউ ওয়্যার টু, অথবা যদি আমরা বলি তাদের, তাহলে দে ওয়্যার টু। তাহলে আমরা কিন্তু এই বিষয়টা বুঝতে পারতেছি। যেমন ধরেন আমরা যদি বলি যে তার সেখানে বক্তৃতা দেওয়ার কথা ছিল, তাহলে কি হবে? হি ওয়াজ টু ডেলিভার দ্য স্পিচ দেয়ার। আমার ফ্রিল্যান্সিং শেখার কথা ছিল, কিন্তু যে কোনো কারণে হয়তো আমি শিখতে পারি নাই, তাহলে কি হবে? যে আমার শেখার কথা ছিল মানে আই ওয়াজ টু লার্ন ফ্রিল্যান্সিং। তাহলে এখন আপনারা যেটা করতে হবে, এরকম এক গাদা ভার্ব নেবেন, নিয়ে এবার শুধু ওয়াজ টু ওয়্যার টুর পরে আপনারা শুধু ভার্বগুলোকে বসাই দেবেন এবং নতুন নতুন বাক্য তৈরি করতে থাকবেন। এইবার আসেন, এই তো আমরা বর্তমানেরটা শিখলাম, অতীতেরটাও শিখলাম, এখন আমরা ভবিষ্যৎ নিয়ে শিখব। তাহলে ভবিষ্যৎ নিয়ে যদি শিখতে হয়, সেই ক্ষেত্রে আমাদের বাক্যগুলো কেমন হবে? সেগুলো হবে ধরেন এই যে করতে হবে, বলতে হবে, চলতে হবে, ধরতে হবে, যেতে হবে, ম্যাডামের সাথে দেখা করতে হবে, দেখা না করলে ম্যাডামের হাতে মাইর খেতে হবে। তাহলে এই ধরনের যে হবে 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 সেগুলো হচ্ছে আমাদের ভবিষ্যতের বাধ্যবাধকতা। যেমন আমার ম্যাডামের সাথে দেখা করতে হবে, আমরা কিন্তু একই উদাহরণগুলো বারবার দিচ্ছি বুঝে সুবিধার্থে। তাহলে আই হ্যাভ টু মিট উইথ ম্যাডাম, ঠিক আছে? আমার সেখানে যেতে হবে, আই হ্যাভ টু গো দেয়ার। আমার গান গাইতে হবে, আই হ্যাভ টু সিং। আমার ঘুমাতে হবে, আই হ্যাভ টু স্লিপ। এভাবে কত বাক্য যে আপনারা তৈরি করতে পারবেন সেটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন। সো এখন যদি আমরা বলি যে তাকে, তাহলে আমাদেরকে এখানে কিন্তু হ্যাভ টু দিয়ে না বলে হ্যাজ টু দিয়ে বলতে হবে। তাহলে আমরা যদি বলি যে তাকে আমার কথা শুনতে হবে, হি হ্যাজ টু লিসেন মি বা হি হ্যাজ টু লিসেন মাই ওয়ার্ডস। অয়েল এভাবে আমরা যদি বলি যে তাকে নিয়মিত ওষুধ খেতে হবে, নতুবা সে অসুস্থ হয়ে যাবে, তাহলে কি হবে? হি হ্যাজ টু টেক দ্য মেডিসিন রেগুলারলি। এইবার আপনারা যে কাজটা করবেন, এরকম 5টা 10টা ভার্ব নেন এবং নতুন নতুন করে বাক্য তৈরি করেন এবং প্র্যাকটিক্যাল লাইফে সেটাকে ব্যবহার করার শুরু করে দেন। এই তো আমরা কিন্তু ভবিষ্যতেরটাও শিখলাম। এখন আসুন অতীতের কিন্তু আরেকটা আমরা শেখা আমাদের হয় নাই, সেটা ছিল কি না করতে হয়েছিল। করতে হয়, করার কথা, এই দুটাকে আমরা যদি অতীত করি তাহলে করতে হয়েছিল, করার কথা ছিল। আমরা কিন্তু করার কথা ছিল সেটা শিখে ফেললাম, এবার করতে হয়েছিল। যেমন আমাকে শ্বশুরবাড়ি যেতে হয়েছিল, তাহলে কিভাবে বলতে হবে? এইবার কিন্তু আমাদেরকে হ্যাড টু আনতে হবে। যদি হয়েছিল, করতে হয়েছিল আমরা বলি, তাহলে আই হ্যাড টু গো টু মাই শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ি ইংরেজি কি আপনারা কমেন্ট করবেন। আচ্ছা, আমাকে গান গাইতে হয়েছিল, আই হ্যাড টু সিং। আমাকে তার সাথে দেখা করতে হয়েছিল, আই হ্যাড টু মিট উইথ হার। আমাকে তাকে ভালোবাসতে হয়েছিল, আই হ্যাড টু লাভ হার। আমাকে কি বলবো বলেন, আমাকে সেখানে যেতে হয়েছিল, আমাকে খাইতে হয়েছিল, আমাকে শিখতে হয়েছিল, আমাকে বলতে হয়েছিল, আমাকে চলতে হয়েছিল, আমাকে কত কিছুই করতে হয়েছিল। সো এগুলো কিন্তু এখন আপনারা বাক্য তৈরি করবেন, প্র্যাকটিক্যাল লাইফে ব্যবহার করবেন। তো চলেন, আজকের ক্লাসটা তো খুব সহজ একটা ক্লাস ছিল, তাই না? একটু চলেন রিক্যাপ করি আমাদের সুবিধার্থে। যদি বর্তমানে আমরা কোনো কিছু করতে বাধ্য, when we are obligated to do something at present, so we have to put am2 is to are2 after the subject, and we have to put the basic form of verb after to. কি বললাম? সো যেটা বললাম সেটা হচ্ছে যে যদি আমরা বর্তমানে বাধ্যবাধকতা বুঝাই, তাহলে আমাদেরকে সাবজেক্টের পরে am2 is to are2 বসাইতে হবে। এবং আমাদের সব সময় এই যে যত বাধ্যবাধকতা আছে সব ক্ষেত্রে কিন্তু আমাদের ভার্বের বেসিক ফর্মটা অবশ্যই হবে। অয়েল তাহলে যদি অতীত হয় সেক্ষেত্রে আমরা কিন্তু কি করেছি? দুইটা জিনিস বসাইছি। যদি আমাদেরকে করার কথা ছিল তাহলে আমাদের বসাইতে হইব ওয়াজ টু বা ওয়্যার টু, আর করতে হয়েছিল হলে হ্যাড টু আমাদেরকে বসাইতে হবে। আর যদি ভবিষ্যতে কিছু হয়, ওই যে ভবিষ্যতে আমরা দেখা করব, ম্যাডামের সাথে দেখা করব, শ্বশুরবাড়ি যাব, ওগুলো আর কি, তাহলে আমাদেরকে কি করতে হবে? হ্যাভ টু বা হ্যাজ টু দিয়ে বাক্য তৈরি করতে হবে। সো এই ছিল আমাদের আজকের মতো ক্লাস। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে আমাদের নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অফ ইয়োরসেলফ। বাই বাই। আরে ভাই দেখি, শোনেন, ভিডিও সাইডে কই যাইতেছেন? ওই যে ভিডিওর নিচে একটা লাল বাটন আছে না, কি যেন নাম ওইটা, সুসুবরাস্ক্রাইব না কি যেন বলে, সাবস্ক্রাইব।
হ্যাঁ ওইটাই, ওইটাতে ক্লিক করে দেন। আর এই যে পাশে ঘন্টাটা আছে না, ওইটাতে গুত্তা মাইরা একটু বাজাই দেন। আরে বাপুরে, সাবস্ক্রাইব তো করাই যায়। ভাগিনারা আমার কত কষ্ট করতেছে। আর ভাগিনা গো বিয়ার লাগিয়া অহন কিন্তু কনে দেখতেছি। আরে আরে বুইরা টাকলা, তোরে না আমি বাজারে পাঠাইলাম, তুই এখনো যাইস নাই? এইখানে কি করতাছস? ওরে বাপুরে, তোরা কেউ বিয়া করিস না রে বাপু।